বাংলাদেশের একটি সিগনেচার জায়গা রয়েছে, সেই সিগনেচার জায়গাটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, এবং সেখান থেকে নানা ধরনের ভিডিও কিংবা সেখানকার খেলা দেখার যে উন্মাদনা সেটি পুরো বিশ্বেই কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা সেইখানটাতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী টিপু রয়েছেন সেখানে, এবং তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। টিপু, আপনি সেখানে বেশ কিছুক্ষণ ধরে রয়েছেন এবং সেখানকার উন্মাদনা আসলে বাংলাদেশের যে সমর্থকদের উল্লাস উন্মাদনা সেটি অনন্য সিগনেচার বহন করে। কি দেখছেন সেখানকার সমর্থকদের উল্লাস, কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, তারা মূলত কি বলছেন? রেজা, এই মুহূর্তে পরিস্থিতি বলা যায় যে একটু শান্ত রয়েছে, কারণ আপনি জানেন যে খেলার বিরতি চলছে, একটু শান্ত পরিস্থিতি রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা মহসিন হকের যে মাঠ রয়েছে সেই মাঠে যখন ছিলাম, তখন আসলে বোঝা গিয়েছিল বাঙালির ফুটবল উন্মাদনা আসলে কতটা। এবং ওই যে খুব বিখ্যাত একটি গান রয়েছে, সব খেলার সেরা প্রিয় বাঙালির তুমি ফুটবল। আসলেই সেই ফুটবলের প্রতি বাঙালির যে ভালোবাসা, বাংলাদেশিদের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আসলেই প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয় এই টিএসসি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যেসব জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে, সেই স্ক্রিনের সামনে যারা ভিড় করেছেন তাদেরকে দেখলে। এবং কিছুক্ষণ আগে অল্প বৃষ্টিও হয়েছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে দর্শক যারা ছিলেন তারা একেবারে মানে প্রচণ্ড আগ্রহের সাথে তারা বসেছিলেন যে একটা গোল যদি হয়, যদিও প্রথমার্ধে কোনো গোল হয়নি, বেশ আফসোসের সাথেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে তাদের, কিন্তু হাড্ডাহাড্ডি যে লড়াই হয়েছে দুই দলেরই সেটি তারা উপভোগ করেছেন। এবং এখনও মূলত এখানে আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তাদের আধিক্যই অনেক বেশি। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে ফুটবল সমর্থক আছেন তাদের একটি বড় অংশ হচ্ছে আর্জেন্টাইন সমর্থক, এবং যেহেতু ব্রাজিল আগেই বাদ পড়েছে, ফলে শুধু আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তাদের একটি আধিপত্য এখানে রয়েছে। একই সাথে স্পেনের কিছু সমর্থকও এখানে আছে পর্তুগাল, ব্রাজিল সহ অন্যান্য সমর্থকরাও এখানে আছেন। এবং মূলত যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবল দেখতে পছন্দ করেন, ফুটবল উপভোগ করেন, তারাই এখানে জড়ো হয়েছেন। এবং মূলত এই যে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, যে উৎসব আসে প্রতি 4 বছর পর পর, এবং আজকের রাত হচ্ছে বলা যায় যে সেই 4 বছরের আরও একটি প্রতীক্ষার শুরু হবে আজকের রাত শেষে। সেই প্রতীক্ষার প্রহর গোনা শুরু হবে। তার আগে এই শেষ রাতটিকে বলা যায় যে উদযাপন করতে চান অনেকেই, প্রিয়জনকে নিয়ে, পরিজনকে নিয়ে, তাদের পছন্দের মানুষকে নিয়ে তারা টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এলাকায় আসলে বলা যায় এই মুহূর্তে বিরাজ করছেন। একই সাথে ঢাকা আর অন্যান্য এলাকাতেও আমাদের সহকর্মীরা যেমনটি খবরে জানাচ্ছিলেন যে প্রত্যেকটা এলাকাতেই আসলে বলা যায় পুরো দেশ জুড়ে মানুষ কিন্তু এই মুহূর্তে তারা খবর জানাচ্ছেন যে মানুষ আসলে তারা এক প্রকার বলা যায় রাস্তায় বেরিয়ে এসেছেন খেলা দেখার জন্য, ফুটবলকে উপভোগ করার জন্য, এবং অধীর আগ্রহে, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের জন্য যে সুখবরটি, যদি সেটি সম্ভব হয় আজকে, যদি আরও একবার মেসির হাতে যে বিশ্বকাপ সেটি তারা দেখতে পান, আরও এক নজর দেখা যায়। এবং একই সাথে যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের জন্য শুধু তাই না, যারা ফুটবলের কে ভালোবাসেন তাদের জন্য একটি বেশ দুঃখের রাতও হয়তো হতে যাচ্ছে, কারণ হয়তোবা এটি আন্তর্জাতিক জার্সি পরে মেসির শেষ কোনো ম্যাচ হতে পারে। সেই ক্ষেত্রেও বলা যায় যে যারা ফুটবলকে ভালোবাসেন তাদের জন্য একটি দুঃখের রাতও। ফলে সব কিছু মিলিয়ে বেশ রোমাঞ্চের সাথেই কিন্তু যারা ফুটবল প্রেমী আছেন তারা অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, সেখানে দর্শকরা ভিড় করছেন এবং জায়ান্ট স্ক্রিনগুলোর সামনে আসলে তিল ধারণের একেবারেই ঠাঁই নেই। এবং বলাই যায় যে এই খেলা উপভোগ করতে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বার্তা ছিল যে এই আজকের দিনে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদের বাইরে যেন কেউ এই হলপাড়ায় প্রবেশ না করেন, কিন্তু আসলে সারা ঢাকা শহরের মানুষ কিন্তু আসলে সেটি মানেননি। এক প্রকার বলা যায় যে ব্যারিকেড ভেঙেই তারা এই যে জায়ান্ট স্ক্রিন সেগুলোর সামনে এসে জড়ো হয়েছেন এবং খেলা উপভোগ করার চেষ্টা করছেন। তো রেজা, যেহেতু দর্শকরা আবারও খেলা উপভোগ করবেন, আমরা সেই খবরও আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপাতত এই ছিল টিএসসি থেকে সবশেষ।
সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ তানভীর সিদ্দিক টিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য।